নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। বিজেপির চার্জশিটের জবাবে পাল্টা বার্তা দিলেন কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল। কয়েকদিন আগে বিজেপির পক্ষ থেকে তৃণমূল সরকার এবং কুমারগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে চার্জশিট প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়। বালি চুরি, নারী নিরাপত্তা, দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে সরব হন বিজেপি নেতৃত্ব। এরই প্রেক্ষিতে মঙ্গলবার কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল এক সাংবাদিক সম্মেলন করে বিজেপির অভিযোগের কড়া জবাব দেন। তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এসব অভিযোগ আনা হয়েছে। তার বক্তব্য, বালি পাচার রুখতে প্রশাসন নিয়মিত নজরদারি ও পদক্ষেপ গ্রহণ করছে। নারী নিরাপত্তা নিয়েও সরকার যথেষ্ট সজাগ এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের সুরক্ষা ও ক্ষমতায়নের কাজ চলছে। দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেন বিধায়ক। তিনি বলেন, উন্নয়নমূলক কাজই সরকারের প্রধান লক্ষ্য। এলাকার সার্বিক উন্নয়নের মাধ্যমে বিরোধীদের সব অভিযোগের জবাব দেওয়া হবে বলেই তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন। হ্যাঁ, আজকে ডাকা হলো এই কারণে যে আমরা দীর্ঘদিন ধরে যে নির্বাচন কমিশন যে এসআইআর এর কাজ চলছিল, তাতে আমরা বিশেষ করে ব্লক তৃণমূল কংগ্রেস এবং আমি বিধায়ক হিসাবে আমরা সেই কাজে ব্যস্ত ছিলাম। সেই ফাঁকে বিজেপিরা তাদের মন গড়া মতন আমাদের কুৎসা করার জন্য কিছু বক্তব্য তারা পেশ করেছে। সেই বক্তব্যের খণ্ডন এবং আমাদের মূল বক্তব্য জানার জন্য আজকে আপনার সঙ্গে বসা হয়েছে। বিজেপির দাবি, দক্ষিণ কুলহরিতে রমরমিয়ে চলছে বালির ব্যবসা। এ নিয়ে কি বলবেন? বিজেপি দাবি করতে পারে তাদের, বিশেষ করে কুমারগঞ্জ ব্লক, কুমারগঞ্জ বিধানসভায় বিজেপি তারা এখানে ব্যাকফুটে আছে। তারা সেই জন্য তৃণমূলকে সবসময় দোষ দিতে চায়। কিন্তু আমি এটা হলফ করে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, বালির ব্যবসা, বালি পাচার, এটার সঙ্গে তৃণমূলের কোনো কর্মী যুক্ত নাই। এটা তাদের মূল তারাই অভিযুক্ত। আমি চেষ্টা করলে আপনিও জানতে পারবেন যে মূল বাড়ি চুরির সঙ্গে, বালি কারবারের সঙ্গে বিজেপির লোকেরাই জড়িত আছে, তৃণমূলের লোকেরা বালি পাচারের সঙ্গে যুক্ত নাই। পরবর্তী চার্জশিটে দেখা গেছে, বলেছে তারা তাজপুরে এক নাবালিকা ও জাকিরপুরে 11 বছরের শিশুর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে। তৃণমূল শাসনে শিশুদের সুরক্ষা রক্ষার্থে ব্যর্থ প্রশাসন। কি বলবেন এই নিয়ে? যেটা জাকিরপুর সম্বন্ধে বললেন, জাকিরপুরের খবরটা সম্পূর্ণ ভুয়ো। জাকিরপুরে এই ধরনের কোনো ঘটনা ঘটে নেই। আর তাজপুরের যেটা ঘটনা, যেটা আপনি বললেন, হ্যাঁ, তাজপুরের ঘটনাটা ঘটেছে। তার সঙ্গে সম্ভবত মেয়েটার সঙ্গে তার একটা মেশোর সম্পর্ক আছে, যেটা আপনি সাংবাদিকতার কাজ করেন, আপনি নিশ্চয়ই জেনেছেন। এই ঘটনাটা তো আমাদের কুমারগঞ্জ ব্লক বিধানসভায় তো চাউর হয়েছে। এটা তার সঙ্গে তো এটা তো প্রশাসনিকভাবে এটা তো তারা ধরা পড়েছে, এটার সঙ্গে যুক্ত হচ্ছে। এরপরেও বিজেপি এইরকম কথা বলতে পারে না। প্রশাসন তো কড়া ব্যবস্থা নিয়েছে এবং যারা এটার সঙ্গে যুক্ত তারা সবাই তো কাস্টডিতে আছে। 2020 সালে কুমারগঞ্জে প্রমীলা বর্মনের নির্মম ধর্ষণ ও হত্যার ঘটনায় জনসাধারণের প্রতিবাদ এবং স্থানীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা কার্যকারিতার ওপর বড় প্রশ্নচিহ্ন হল। এনে কি বলবেন? প্রমীলা বর্মনের কথা বলছেন? হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। প্রমীলা বর্মনকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এটা সঠিক। আমাদের সাপানগর এবং অশোকগ্রামের ঠিক মাঝখানে একটা নির্জন জায়গায় এটা করা হয়েছে। সেটাতে আমাদের প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন দক্ষতার সঙ্গে তাদের সবাইকে অ্যারেস্ট করেছে। তারা বিচারাধীন অবস্থায় আছে। এটাতে দোষীরা সাজা পাক, সেটা আমরাও চাই। সেটা এখন তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তারপরেও যদি প্রশাসনের বিরুদ্ধে যদি বিজেপি মুখ খোলে, তাহলে আমাদের করার কিছু নাই। প্রশাসন নিরপেক্ষতার সঙ্গে সেটা কড়া হাতে দমন করেছে। তখনকার যিনি ওসি ছিলেন, সম্ভবত সুজয়বাবু বোধহয় ছিলেন, উনি কড়া হাতে দমন করে দোষীদের সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে তাদের কাস্টডিতে ঢুকিয়েছে এবং তারা সাজাপ্রাপ্ত হয়েছে। তারপরেও তারা যদি তৃণমূলকে, যদি প্রশাসনকে দায়ী করে, তবে আমাদের বলার কিছু নাই। তারা ভুল করছে। এই ধরনের দায়ী করা তাদের মোটাই উচিত নয়। বিজেপি চার্জশিটে জানিয়েছে, বাংলাদেশে পাচারের আগে মামুদপুর থেকে 25 লক্ষ টাকা
মূল্যের কফ সিরাপ উদ্ধার হয়েছে, সেখানে চোরাচালান রুখতে ব্যর্থ পুলিশ। হ্যাঁ, যদি তারা অভিযোগ করে থাকে, এইবার আমি বলবো যে সীমান্ত এলাকায় বিএসএফ এরা পহরা দেয়, সেখানে যদি ব্যর্থতা দেখা যায় তাহলে বিএসএফ এর ব্যর্থতা। পক্ষান্তরে আমি শুধু এই কথাটা বলবো, তৃণমূল বা আমি বিধায়ক হিসেবে হোক, আমাদের দলীয় কোনো কর্মী হোক বা আমাদের নেতৃস্থানীয় লোকে হোক, আমরা কিন্তু কোনো পাচার, সে কাপ সিরাপি হোক, যে কোনো পাচারের সঙ্গে আমাদের ছেলেরা যুক্ত নয় বা এটাকে আমরা কিন্তু সমর্থন করি না। আমরা চাই প্রশাসনের নিরপেক্ষতায় এই সমস্ত লোকেরা সাজাবাদ এবং এই সমস্ত কাজ যাতে না হয়। কিন্তু বিজেপি তাদের নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা এই সমস্ত অভিযোগ করে। আর আজকে যদি কেউ ধরা পড়ে থাকে, তাহলে তারা বিএসএফ যদি একটা ধরে থাকে, তাহলে আমাদের প্রশাসন, আমাদের থানার মাধ্যমে এগুলা কড়া হাতে দমন করা হচ্ছে এবং অনেক লোক সাজাপ্রাপ্ত হয়ে আছে। স্বাধীন ধরে একটা কংক্রিট সেতুর দীর্ঘদিনের দাবি এখনো হয়নি, সেখানে বিপজ্জনক বাঁশের সেতু ব্যবহার করা হচ্ছে। স্বাধীনতরে এটা আমাদের নির্বাচনী এজেন্ডার মধ্যে আছে, এটা আমরা করে দিতে চেয়েছি। সেটা আমরা উত্তরবঙ্গ থেকে আমি পাশও করেছি, কিন্তু যেহেতু এই ব্রিজটার জন্য কোনো অর্থ ঢোকেনি, সেই জন্য কাজটা হতে একটু বিলম্ব হতে পারে। সেই জন্য আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করি আমরা স্থির করেছি, যেমন সামনে বর্ষা আছে, বর্ষার আগে পর্যন্ত যদি আমরা সেই ব্রিজটাকে যদি তৈরি করে দিতে না পারি, তাহলে সাময়িকভাবে কার্ড দিয়ে যাতে ওখানকার এলাকার লোক যাতে চলাচল করতে পারে, সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, তার ব্যবস্থা আমরা মানুষ চলাচলের জন্য আমরা ক্ষণস্থায়ী একটা চলাচলের জন্য একটা অস্থায়ী সেতু তৈরি করব। আচ্ছা, এই যে চার্জশিট, যে বিজেপির যে চার্জশিট দিল কুমারগঞ্জ বিধানসভার বিধায়কের ওপর বা বিধানসভার ওপর, কি বলবেন এই নিয়ে সবশেষে? যে চার্জশিট দিয়েছে বিজেপি সম্পূর্ণ ভুয়ো চার্জশিট। আমি বলতে পারি যে যদি আমি বিধায়ক হিসাবে আমি কারোর সঙ্গে টালি করতে চাই না। আপনি দেখুন 2011 সালের পূর্বে বাংলার পথঘাট কি ছিল, বিশেষ করে কুমারগঞ্জের এলাকার কি পথঘাট ছিল। আপনি বলতে পারি যে আমাদের কুমারগঞ্জ এলাকার আমাদের 8টি অঞ্চল থেকে বিধানসভার আরো 4টি অঞ্চল যোগ করলে আমাদের মোট 12টি অঞ্চল দাঁড়ায়। আগে রাস্তাঘাট কিছু ছিল না, এখন যেদিকে তাকাবেন শুধু রাস্তাঘাট ঝাঁ চকচক করছে। তারপরেও যদি বিজেপি বলে উন্নয়ন হয়নি, বলার কিছু নেই। আমি মুখ্যমন্ত্রীর কাছে যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি আছে, সেটাতে আমাদের গঙ্গারামপুর বিধানসভার যে 4টি ব্লক, 4টি অঞ্চল যেটা আমাদের সঙ্গে আছে, সেখানে আমি একটা ডিগ্রি কলেজের জন্য আমি আবেদন করেছি মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রী পাশও করেছে, ঠিক সময় মতো হবে। এখানে আমাদের কুমারগঞ্জ ব্লকে একটা কোলেস্ট্রলের জন্য আমি আবেদন করেছি, সেটাও পাস হয়েছে। এবং আপনি দেখুন কুমারগঞ্জ ব্লকে যে রাস্তাঘাট কাজের বন্যা জুটেছে, আজকে হলফ করে বলতে পারি যে এতগুলো কাজ বামফ্রন্ট জামানায় আমাদের বিজেপি যত লাভালাভি করুক, বিজেপি তো এখানে ক্ষমতায় আসে না, ক্ষমতায় আসতেও পারবে না। বামফ্রন্ট দীর্ঘ 34 বছর ক্ষমতায় ছিল, সেই 34 বছর যে কাজটা করতে না পারে, আমি আমার বিধায়কের সময়কাল 9 বছরের মধ্যে তার থেকে দ্বিগুণ কাজ করেছি, এটা আমি হলফ করে বলতে পারি। আমি বললে শুধু হবে না, সাক্ষী স্বরূপ আমার এলাকার জনসাধারণ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ বলবে যে কুমারগঞ্জ বিধানসভায়, কুমারগঞ্জ ব্লকে এত রাস্তাঘাট ছিল না, এত পানীয় জলের ব্যবস্থা ছিল না, এত লাইটের ব্যবস্থা ছিল না। সমস্ত জায়গায় লাইট বলুন, বিদ্যুৎ বলুন, পানীয় জল বলুন, আপনার রাস্তাঘাট বলুন, সম্পূর্ণ কাজ থেকে আমার কুমারগঞ্জ বিধানসভায় 1 নম্বর স্থান দখল করেছে। সেই জন্য তারা ঈর্ষান্বিত হয়ে এই সমস্ত কথা বলছে। ধন্যবাদ। Subscribe our channel. Press the bell icon.